2025 আমায় আরাম দিতে আসেনি, এসেছিল আমাকে জাগিয়ে তুলতে। এই বছর আমাকে সফলতা শেখায়নি, এই বছর আমাকে শিখিয়েছে ব্যর্থতা, নীরবতা এবং উপলব্ধির মাধ্যমে। কিছু শিক্ষা কষ্ট দিয়েছে, কিছু শিক্ষা আমাকে সারিয়ে তুলেছে, কিছু শিক্ষা আমাকে শিখিয়েছে নতুন করে বাঁচতে। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করতে চাই 2025 আমাকে কি শিক্ষা দিয়েছে। আমাদের জীবন থেকে যেটা চলে যায় সেটা সবসময় কিন্তু ক্ষতিকারক নয়। 2025 আমাকে এটাই শিখিয়েছে, জীবন থেকে কোনো কিছু চলে গেলে সেটা সবসময় কিন্তু খারাপ নয়, সেটাকে বলা যেতে পারে জীবনের একটা দিক পরিবর্তন। 2025-এ আমি এমন কিছু জিনিসকে ধরে রাখতে চেয়েছিলাম যেটা অনেক আগেই আমি মন থেকে ছেড়ে দিয়েছি। আমি যখন নিজেকে বোঝানোর চেষ্টা করেছি তখন কঠিন সত্যিটা আমি শিখেছি। জীবন থেকে যখন কোনো কিছু চলে যায় তখন জীবনে ফিরে আসে শান্তি। 2025 আমাকে শেখালো সব কিছুই জীবনের শেষ পর্যন্ত সঙ্গী হওয়ার জন্য আসে না। 2025 আমায় শিখিয়েছে মোটিভেশনের চেয়ে ডিসিপ্লিন অনেক বড়। মোটিভেশন আমাদের সাময়িকভাবে পথ চলতে এনার্জি দেয়, আর ডিসিপ্লিন অনেক লম্বা পথ অতিক্রম করবার জন্য সহায়তা করে। জীবনে মোটিভেশনের অপেক্ষায় থাকলে কোনো কিছুই বদলাবে না, চাই হচ্ছে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি। আমরা বড় কোনো লক্ষ্য পূরণের জন্য যদি মোটিভেটেড হয়ে কোনো কাজ করি তাহলে কিন্তু সেই লক্ষ্য পূরণ অ্যাকচুয়ালি হবে না। মোটিভেশন কদিন থাকবে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এর বেশি কিন্তু থাকবে না। কিন্তু ডিসিপ্লিন ওয়েতে আমরা যদি কনসিস্টেন্সি মেনটেন করে সেই বড়ো লক্ষ্যটাকে ছোটো ছোটো ধাপে আমরা পূরণ করার চেষ্টা করি তাহলে সহজেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। 2025-এ আমি বুঝেছি যুদ্ধ সবসময় আমাদের বাইরে নয়, আমাদের ভিতরে থাকে, আমাদের মাথার মধ্যে থাকে। আমাদের যে মন আমাদের সবচেয়ে বড় বন্ধু হতে পারে অথবা সবচেয়ে বড় শত্রুও হতে পারে। অতিরিক্ত ভাবনা, নিজেকে ছোট করা, কাউকে নিজের সঙ্গে কম্পেয়ার করা মন থেকে নিজেদেরকে অনেকটা ডাউন করে দেয়, তখন মন আমাদের শত্রু হয়ে যায়। 2025 আমাকে শিখিয়েছে এই মনকে বা এই চিন্তা শক্তিকে যদি কন্ট্রোল ওয়েতে যদি পজিটিভ দিকে চালনা করা যায়, এই মন আমাদের শত্রু নয় বন্ধুতে পরিণত হতে পারে। আমাদের মনের মধ্যে এক অসীম ক্ষমতা থাকে, আমরা যেমন ভাবি আমাদের জীবনে অ্যাকচুয়ালি সেটাই ঘটতে থাকে। তো এটার একটা অদ্ভুত ক্ষমতা আছে, এই ক্ষমতাটা যেদিন তোমরা বুঝতে পারবে সেদিন বুঝতে পারবে মনের পাওয়ারটা কী জিনিস। আমরা মনের মধ্যে যেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের জীবনে কিন্তু সেটাই ঘটে। তো রন্ডা বাইনের দ্য সিক্রেট বলে একটা বই আছে, সেই বইটা তোমরা পড়তে পারো, এটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করা আছে, অথবা গীতা পড়তে পারো, গীতাতেও এ নিয়ে অনেক ডিটেলসে কথা আছে। 2025 থেকে শিক্ষা নিয়ে আমি আমার মনকে সঠিক ডিরেকশনে যখন থেকে চালনা করতে শুরু করলাম, ভিতর থেকে যখন নিজেকে পরিবর্তন শুরু করলাম, তখন আমার বাইরের চারপাশের পৃথিবীটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। আমার জীবনে খুব অল্প মানুষই পরিচিত এবং আপন। 2025 আমাকে দেখিয়ে দিয়েছে আমি জিতলে কে হাততালি দেয় আর আমি কষ্টে থাকলে কে হারিয়ে যায়। আর এখান থেকেই আমি শিখেছি লাইফে যদি একটা মানুষও থাকে যার সঙ্গে বন্ধুত্ব, ভালোবাসা এবং তার মধ্যে জীবনী শক্তি থাকবে, সেই জীবনী শক্তি, বন্ধুত্ব বা ভালোবাসা একে অপরের সঙ্গে আদান প্রদান হবে, তার মাধ্যমে জীবনটা সত্যিই সুন্দর হয়ে উঠবে। তার জন্য সংখ্যার দরকার নেই, লিমিটেড একটা মানুষই যথেষ্ট। 2025 আমাকে তাৎক্ষণিক কোনো সফলতা দেয়নি, দিয়েছে হচ্ছে ব্যর্থতা। আর সেই ব্যর্থতার মাধ্যমে আমি কিছু শিক্ষা পেয়েছি। এটা শিখেছি কোথায় উন্নতি করা দরকার, কোন জিনিসটাকে এড়িয়ে চলা উচিত, আর আমি কে। তো সেই কারণেই বলা যেতে পারে ব্যর্থতা আমায় ভাঙেনি, আমাকে গড়েছে। 2025 আমাকে শিখিয়ে গেছে যে কোনো ব্যর্থতা যখন আসে সেই ব্যর্থতা থেকে আমি কি শিখেছি সেটা সবসময় জানার চেষ্টা করি এবং সেটা লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো সব শেষে বলবো 2025 আমাকে শক্ত করেছে। আমি কিছু জিনিস হারিয়েছি, আবার নতুন কিছু জিনিসও পেয়েছি। এই ভিডিও দেখে তোমরাও জীবনে যদি মনে হয় কোনো জায়গায় ব্যর্থ হয়েছো তাহলে অবশ্যই বলবো
ভেঙে পড়ো না। এই ভিডিওটা সেভ করে প্লেলিস্টে রেখে দিতে পারো। আমি আমার জীবন দিয়ে যেটা উপলব্ধি করছি আজকে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। 2025 আমাকে কি দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর 2025 যদি তোমাদেরকেও কিছু শিখিয়ে দিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। আর ততদিনের জন্য বাই বাই।